নীল সাগরের শান্ত গভীরে বাস করত এক মৎস্যকন্যা তার আদরের ছোট্ট ছোট্ট ছানাপনাদের নিয়ে। একদিন মৎস্যকন্যার বাচ্চারা মায়ের কাছে আবদার ধরল, মা মা, আমরা যে কখনো পৃথিবীর তীর দেখিনি, চলো না আজ সমুদ্রের পাড়ে গিয়ে দেখে আসি ডাঙার জগৎটা কেমন সুন্দর। বাচ্চাদের এমন মিনতিতে মা মৎস্যকন্যা আর না করতে পারল না। সে তার ছানাদের নিয়ে সাবধানে সমুদ্রের পাড়ের দিকে রওনা দিল। যেই না তারা তীরের কাছাকাছি এসেছে, অমনি কোত্থেকে থেকে এক ভয়ঙ্কর অক্টোপাস তার বিরাট সুর বাড়িয়ে মৎস্যকন্যার দুটো বাচ্চাকে জড়িয়ে ধরল আর চোখের পলকে গভীর জলের দিকে নিয়ে গেল। মুহূর্তে মৎস্যকন্যার বুকটা কেঁপে উঠল, কিন্তু সে সাহস হারাল না। বাকি বাচ্চাদের তড়িঘড়ি সমুদ্রের ধারে এক নিরাপদ পাথরের আড়ালে রেখে সে বিদ্যুতের গতিতে ছুটে গেল অক্টোপাসটার দিকে। শুরু হলো ভয়ঙ্কর লড়াই। মৎস্যকন্যা তার সমস্ত শক্তি আর বুদ্ধি দিয়ে অক্টোপাসটির সাথে লড়াই করতে লাগল। অনেকক্ষণ লড়াইয়ের পর অবশেষে সে তার দুটো বাচ্চাকে অক্টোপাসের কবল থেকে উদ্ধার করতে পারল। দুই বাচ্চাকে নিরাপদে ফিরে পেয়ে মৎস্যকন্যা আনন্দে আত্মহারা হয়ে উঠল। উদ্ধার করা বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে সে অন্য বাচ্চাদের কাছে ফিরিয়ে এলো। তারপর সব বাচ্চাদের নিয়ে এসে আবার গভীর সমুদ্রের দিকে রওনা দিল। তাদের মুখে ছিল খুশির ঝিলিক। সমুদ্রের বুকে ফিরে এসে তারা সবাই মিলে অনেক আনন্দ করতে লাগল। তোমরা যখন একা একা থাকো তখন মায়ের বা বড়দের অনুমতি ছাড়া একদম ঘর বা বাসার বাইরে যাবে না, কেমন? সবসময় বড়দের সাথে থাকবে। জলের কাছে একদম না। পুকুর, নদী, খাল বা যে কোনো জলাশয়ের আশেপাশে একদম যাবে না। ওগুলো কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। আর একটা গোপন কথা শোনো, যদি তোমরা মায়ের কথা না শুনে একা একা বাইরে যাও, তাহলে একটা ভয়ানক অক্টোপাস এসে তোমাদের ধরে ফেলবে আর গপ করে খেয়ে নেবে। তাই খুব সাবধান। সব সময় বাবা মায়ের কথা শুনবে,